নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো চলো আজকে আমি বন্ধুরা 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 আজকে আমি এক ঢপবাজ হিড়িম্বাকে নিয়ে বলতে এসেছি, বুঝেছো বন্ধুরা? আসল কথা, আমি যখন একটু এক্সাইটেড হয়ে যাই না বন্ধুরা, তখন আমি এরকম নড়ি বন্ধুরা 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 এরকম আমি নড়ি, ঠিক রাখতে পারি না নিজেকে, বুঝেছো? আসল কথা, আমার বডিটা তো আমার নয়, হিড়িম্বার বডিটা তো খুব রোগা সোগা, ওই জন্যে ওইটাকে নাড়াতে হয়। আর আমি রাত্রিবেলা যে ভিডিওটা করে রাখি এমনি করে নড়ে চড়ে এমনিতে তো হাঁটতে পারি না আমি, তাই না? তো নড়ে চড়ে যে ভিডিওটা করে রাখি সেইটা এসে আমার বাড়ির পোষ্যটা এডিট করে থাম্বনেল থেকে সেট করে রেডি করে রেখে দেয় যে বউয়ের ভিডিওটা যাবে, তারপরে বউ ওটা। আসল কথা দেখুন, যারা ব্লগার তারা হাজব্যান্ড ওয়াইফ কোঅপারেট করে, ভিডিওতে স্ক্রিন শেয়ার করে বা এডিটের কাজে সাহায্য করে। বাট এই হিড়িম্বা না গণ্ডমূর্খ, গোমূর্খ, একদম গোমূর্খ। না কথা বলতে পারে, না কথা বুঝতে পারে, না কথা লিখতে পারে। এই যে গালাগালিগুলো দেয় না লোকের কমেন্ট বক্সে বন্ধুরা, ওগুলো ওর বর লিখে দেয়। এই বর বলে ফেলেছি, না 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 পোষ্য লিখে দেয়। তো ওই বাড়িতে যে গলায় বেল্ট দেওয়া পোষ্যটা আছে, সেই পোষ্যটা ওটা লিখে দেয় কমেন্টও লিখতে পারে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? ক্লাস 5 পর্যন্ত পড়লেও তো মানুষ বাংলায় লিখতে পারে, ও কিন্তু ওই কমেন্টগুলো কিন্তু ওর বরের পোষ্যর লেখা। যাই হোক, তো এই গণ্ডমূর্খ অশিক্ষিত, অশিক্ষিত তো বলবো, আমরা গাবার অশিক্ষিত। এই গাবার অশিক্ষিত আজকে একটা ভিডিও করেছে, আমাকে একজন পাঠালো, বললো এই দেখো 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 দানবী ভিডিও দিয়েছে, দেখো কি বলেছে। আমি বললাম ও তো একই পাঁচাল পড়তে থাকবে, ওর আর কি নিউ কন্টেন্ট কিছু আছে নাকি? লোভ হয়ে গেছে না, লোভ। জানো না বন্ধুরা, কোনো কিছুই ভাটের চপ কোনো কিছুই ফ্লাশ করেনি, করতে পারেনি। পারলে তো করবে। ভাটের ঝাটের কি বলে আরও ফ্যাটের ওইসবের কথা নিয়ে লোককে বুদ্ধু বানানোর জন্যে ছেড়ে দিয়েছে, যাও ছেড়ে দিয়েছে। তো এই যে দানবী হিড়িম্বা বা এই যে ভ্যাসলিন, বাবা শীতকাল চলে আসছে বন্ধুরা, ভ্যাসলিন জামাই ভাসুর জামাই, আরে বাবা এই ধরনের মহিলা, বুঝতে পারছেন? এবার আপনারা বাকিটা বুঝে নিন। এর ক্যারেক্টার আর অ্যানালাইজ করার আমাদের শক্তি নেই, শক্তি হারিয়ে ফেলেছি এর ক্যারেক্টার অ্যানালাইজ করতে। তো এই ক্যারেক্টারলেস, দুশ্চরিত্রা, নোংরা, ঢপবাজ একটা মহিলা, ঠিক আছে? এই মহিলা আসে কিনা যারা সোসাইটিতে হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, এবং আমরা দেখেছি অনেক কাজ, কারণ এ তো অশিক্ষিত, এ কিছু বোঝে না কি লেখা আছে কি লেখা নেই, কি করছে কি করছে না, সেগুলো বোঝার ক্ষমতা নেই। আর এ অ্যাকচুয়ালি কি বলবো ক্যারেক্টার যাদের খারাপ হয় তাদের আর বাকি দিকে কি থাকতে পারে বলো? এ ফুল ছড়াচ্ছে যে আমাদের ম্যাডামকে, সঙ্গীতা ম্যাডামকে ফুল ছড়াচ্ছে, একটা কত বড় ভালো কাজ করলে মানুষ ফুল ছড়ায়, সেইটাকে ও দেখাচ্ছে যে ওর মতো বোধহয় অন্য কিছু ছড়াচ্ছে। ফুল ছড়াচ্ছে। ভাবো বন্ধুরা, একটা মানুষকে ভালো কাজ করেছে তাই জন্য ফুল ছড়াচ্ছে, সেটাকেও নড়ে বলছে ফুল ছড়াচ্ছে। তো কি ছড়াবে? তোকে তো গু ছড়াবে, গু স্প্রে বোতলে করে গেলে তোকে গু স্প্রে করে ছাড়াবে, যেমন পিচকারিতে রং খেলায় জল দেয় না, ওরকম তোর মুখে এরকম পিচকারি দিয়ে গু দেবে, বুঝেছিস? হ্যাঁ, ঠিকই তো বলেছে। তুই হাঁটতে পারিস না, চলতে পারিস না, নাচতে কি করে পারিস? আবার কি বলছে বন্ধুরা কি বলছে জানো? বলছে ম্যাডামকে যে আপনি একটা আমার মতো এরকম দুলিয়ে শর্টস বানিয়ে দেখান। ও মা গো, হ্যাঁ রে জামাই, এই ভাসুর, তুই যে শর্টস বানাস ওড়না নিস না কেন নাইটির উপরে? অসভ্য একটা মহিলা। মহিলা না, তুই তো আবার হাফ মহিলা, তাই না? হাফ মহিলা। তো যাই হোক, তুই ওড়না নিস না কেন? তোর ওই যে একটা যাকে বাড়িতে কে এসছে না, তাকে কি ধমকাচ্ছিলিস, কি চমকাচ্ছিলিস? এমনি করে বলো, বলো বন্ধুদের, আমার বন্ধুদের হাই বলে দাও।
এই হলো না, ভালো করে বলো, ভালো করে বলো। কি ধমকানি, কি চমকানি, বাড়ির লোকগুলোকে কারা এসছিল তোর ধমকানি খেতে? হাই বলবে, একটু হাই বন্ধুরা বলবে, তার জন্য তুই ধমকাচ্ছিস। আর নাইটি পরে যে এমনি এমনি করে দুলিয়ে দুলিয়ে ইয়ে করছিস, হ্যাঁ? তো ওড়নাটা নিসনি কেন? তোর বাড়িতে যে আত্মীয়টা এসেছিল সে কিন্তু ওড়না নিয়েছিল, কিন্তু তুই নিসনি। ওই যে তুই ওই যে নেংটি ওপেন দেখাই, তুই বাইরে থেকে দেখাবি, দোলে দোলে রে আমার জিনিস দোলে রে, ওটা দেখাবি। হ্যাঁ, দোলে দোদুল দোলে দোলনা, দোলে দোদুল দোলে দোলনা, ওইটা তো তোর নেচার। জানি না, সবাই জানে। বুড়ি আম্মা হলে কি হবে, বুড়ি আম্মা হলে কি হবে, তোর তো ওইটা নেচার, সবাই জানি আমরা। কিন্তু তোকে যারা সাপোর্ট করছে না, কোনো একটা ব্যক্তিকে অপছন্দ করে বলে, আর তোর মতো যে ভাটের চপ তুই বকতে আসিস বলে তোকে উৎসাহ দিতে আসে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, আমরা যেগুলো বলতে পারছি না, তুমি তো একটা গণ্ডমূর্খ, তুমি বলো, তুমি বলো, আমরা মজা নিই, ওই জন্য মজা নিতে আসে। আদারওয়াইজ তোর ক্যারেক্টার সবার জানা হয়ে গেছে, বুঝতে পেরেছিস? আর শোন, ওই বাচ্চাগুলোকে নিয়ে এসে তুই এই ভিডিওর জন্য ভাড়া করে নিয়ে এসছিস। ওই বাচ্চাগুলো যে আসে তোর বাড়িতে, তাদেরকে যা তুই করিস ব্যবহার ক্যামেরার পিছনে, একটুখানি অংশ শুনেই আমরা বুঝে গেছি। এই ওকে ধরবি না, এই ইয়েগুলোকে ধরবি না, ওই ম্যাওপুষিগুলোকে ধরবি না, ওরা কত কষ্ট পাচ্ছে, এই ধরবি না, এমন করে ধমকাস চম্পাস, এর একটু মুড়ি খেতে দিস না। আর তাই জন্য তুই ভিডিওতে এসে তাদের নাচাবি বলে, ভিউজ পাবি বলে ভাড়া করে নিয়ে এসছিস। ও, তুই তো এত ধান্দাবাজ, জানি তো। দেখ, প্রত্যেকে কেউ ভাড়া করে নিয়ে আসে না, সবাই যার যার নিজের আত্মীয় স্বজন, যাদের প্রফেশনের লোক তাদের। তোর তো কোনো প্রফেশনও নেই, লোকের পিছনে কাঠি মারা ছাড়া কোনো প্রফেশনও নেই। তো লোকের বাড়ি থেকে যারা কাজ করে আর কি, তাদের বাড়ি থেকে বাচ্চাগুলোকে নিয়ে এসছে ভাড়া করে, যে এখানে বসে শর্টস বানাবে, তাদেরকে দিয়েও নাচাচ্ছে, কোদাচ্ছে। হ্যাঁ, ওটা তোর কোনো আত্মীয় নয় তো, পাড়ার মানুষদেরও ভাড়া করিস তোর ভিডিওতে আনার জন্য। ছি 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 ছি। রাস্তার কুকুরগুলোকেও নিয়ে আসবি, তাদের একটু একটু খেতে দিবি, বাচ্চাগুলোকে দিয়ে একটু একটু মুড়ি দিচ্ছিস, ভালো করছিস, কিন্তু রাস্তার কুকুরগুলোকেও দিয়ে একটু ভিডিও করবি। বাড়িতে তো কটা আছে, সেগুলো দিয়ে পোষাচ্ছে না তোর, তুই ওই জন্য লোককে ভাড়া করে নিয়ে আসছিস। চাল ফাট, ঢপবাজ, নোংরা মেয়ে ছেলে এসছে ম্যাডামকে নিয়ে বলতে। ওই যে কাবলি হাবলি কী করছে, কাবলি হাবলি কি অত ভালো কাজ করছে, কাবলি হাবলি 65,000। বল ম্যাডামের কত হাজার, বল বল। কেউ বলতে পেরেছে এখন পর্যন্ত ম্যাডাম কত হাজার টাকা নিয়েছে? তোর কাছে ক পয়সা নিয়েছে, আমার কাছে ক পয়সা নিয়েছে, এত লোকের কাজ করেছে, ক পয়সা নিয়েছে? ঢপবাজ তো তুই, ঢপবাজ অ্যাকচুয়ালি তুই। তোকে লোকে বুঝে যাবে, যা ভিউজ কামিয়ে নিয়েছিস না, সেগুলো কোথায় চলে যায় ভিউজগুলো, ফানুসের মতো দেখবি তুই। দেখতে থাক, দেখতে থাক, দেখতে থাক। চল ফট জামাই, তোকে ভাগিয়ে দিলাম। চল এবার আসি আমি আর একজনকে নিয়ে, যাকে নিয়ে বলবো তার আমি নাম নিতে পারবো না। কারণ কি, তার নাম নিতে আমার আর রুচিতে নেই, কারণ সে তার মানসিকতা একটা কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে, সেই জন্য আমি তার নাম নিতে পারবো না। সেটা হচ্ছে রিম্পাকে নিয়ে কালকে একটা ভিডিও করেছে, একটুখানি ক্লু দিই, যার হচ্ছে হায়দ্রাবাদে বাড়ি। সে একটা ভিডিও করেছে কালকে, অনেককে অনেক কিছু বলেছে, বাট তার একটা কথা আমার খুব কানে লেগেছে, যেটা আমার না বললেই নয়, সেই জন্য আমি ওইটুকু শুধু বলে দিই, যে কেন ওই গামলা ঠাকুরানিকে কেন সাপোর্ট করে। সেটা বলছে যে মায়ের কাছ থেকে ছেলে নাকি আলাদা হয়ে যাচ্ছে, ছেলে মাকে ভুলতে বসেছে, এবং সন্দীপ নাকি কেকটা কেটেছে, সেটা খুব খারাপ করেছে ছেলের সামনে। বেশ, এটা তার লজিক, এটা তার বক্তব্য। এবার আমি আমার বক্তব্যটা বলি, কোন অ্যাঙ্গেল থেকে ছেলে মাকে ভুলতে বসেছে। ছেলেকে মা যে নষ্টা চরিত্রের মাটা কোনো সময় ছেলেকে নিয়েছে, যখন রিকভারি এসেছিল নিয়েছে, যতবার ছেলেকে নিয়ে ক্লিক বেল্ট খেলেছে ততবার ছেলের কোনো অস্তিত্ব ছিল? ছেলে সম্বন্ধীয় কথা আজকে 1 বছরের ওপর হয়ে গেল, একবারও বলেছে, যেটা বলেছে ভিউজের জন্যে, কিন্তু কোনো প্রসেসিং করেইনি, ছেলে নেওয়ার কোনো প্রসেসিং করেইনি। যে মা ছেলেকে ছেড়ে বেরিয়ে যেতে পারে, ছেলের নাম নিতে পারে না, তার হাজব্যান্ড কি করবে ঠিক আমার জানা নেই। জানি না এনার বাড়ির লোকেরা, হাজব্যান্ডরা হয়তো বেরিয়ে গেলে হয়তো তেল দিয়ে মাথায় গঙ্গা জল ঢেলে চান করিয়ে হয়তো নিয়ে আসতে পারে, বাট আমার মতো মানুষ আমরা এটা জানি যে মা 2.5 বছরের দুগ্ধজাত শিশুকে ফেলে দিয়ে নিশ্চিন্তে তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেরিয়ে বেড শেয়ার করে নোংরামি করে ভিডিও দেখাতে পারে, একটা বিন্দু বিসর্গ ছেলের নাম উচ্চারণ করতে পারে না মুখে, দেখতে আসা তো দূরে থাক, ফোন করা তো দূরে থাক, খোঁজ নেওয়া তো দূরে থাক,
নেওয়া তো দূরে থাক, রিকভারি করে এলো, সেই দিনও মাল রিকভারি করতে এলো, তখনও ছেলের নাম মুখে আনেনি, দেখতে চাইনি। তারপরে কোনখান থেকে একটা পুরুষ, একটা বাবা, একটা হাজব্যান্ড সেই ছেলেকে বলবে যে তুমি মা মা করো, বা মায়ের কাহানি শোনাবে যে তোমার মা দুশ্চরিত্রা অন্য লোকের কাছে চলে গেছে? এটা ছেলেকে বোঝাবে কি? মা বলবে যে না তোমার মা নেই এখানে, যেটা বোঝানো সেটা বুঝিয়েছে। এইরকম মা থাকার থেকে মানুষের যেটা বলে না সেটা হওয়াই ভালো। ওর কাছে সে প্রাণে বেঁচে থাক, কিন্তু তার মন থেকে সে চলে যাওয়াই ভালো, যে মা নষ্টা চরিত্রের হয়। ঠিক আছে, মা নষ্টা চরিত্রের হলেও না, ছেলেটাকে যখন বুকে আগলে নেয় তখন ছেলে বলে যে আমার মা যাই থাকুক আমার মা। এইটা তখন সন্তানরা বলে যে আমার মা যাই থাকুক আমার মা। কিন্তু যেই মা ওই দুগ্ধজাত শিশুকে ঠাকুমার হাল্লায় ফেলে দিয়ে ঠাকুমার ব্রেস্ট ফিডিং করেছে, যখন তার নেশা ছিল তার মায়ের ব্রেস্ট ফিডিং করার, সেইটা তার ঠাকুমা পূরণ করেছে, আর মা তখন নাগরের সাথে নাগরদোল্লায় দুলছে। আর তাকে আমরা বলবো যে মাকে শেখাবো, ছেলেকে শেখাতে যে না মা তোমার ভীষণ সতী, তুমি মা মা করো, কাঁদো, এই যে তোমার মা, এটা তোমার মা। পুজো করবে তার হাজব্যান্ড পুজো করবে। আমার তো মাথায় কিছু আসছে না ভাই। এরা যারা লোকে বলে সো কল শিক্ষিত, তো আমি এরকম শিক্ষিত আমি তো মানিনি কোনো দিন, আর মানবও না। আমার শিক্ষিত পরিচয় পায় তার ভদ্রতায়, তার সভ্যতায়, তার কথাবার্তায়, তার বিহেভিয়ারে, এটাই আমার পরিচয় আমি পাই। তো আমি যেখানে দেখলাম যে এটা কীরকম লজিক, মা চলে গেছে, যদি ছেলেটাকে নিয়ে যেত সেদিন তাহলে বুঝতাম যে হ্যাঁ তার প্রচুর চুলকাচ্ছিল, সে বেরিয়ে গেছে, এত চুলকানি রাখতে না পারে ছেলেটাকে নিয়ে বেরিয়ে গেছে। বাট ছেলেটাকে কোনো কারণবশত হয়তো নিতে পারেনি তখন, বাট পরে নিতে পারতো, বাট পরেও নেয়নি। আর নেওয়ার যে নাটকগুলো করেছে সেগুলো সব ভিউজের জন্যে। যে জামা কিনেছে আজ থেকে 6 মাস আগে, সেই জামাটা কাকে দিল? তাহলে এই যে এই ধরনের কথা বলে যে ছেলেকে বলে ছেলের নামে জামা কিনছি, ছেলের নামে ঘন্টি কিনছি, বালতি কিনছি, ফ্যান কিনছি, বাট ছেলের আসার কোনো নামগন্ধ নেই, আর কোনো প্রসেসিংই করেনি। জাস্ট ভিউজের জন্য মাঝে মাঝে ওর যে লিগ্যাল অ্যাডভাইজার তারা তাকে বলে এরকম করে বেল্ট খেলো, এমনি করে এই খেলেও এটা খেলে দিয়ে ভিউজ টেনে নেয়। এটা হচ্ছে মা। এইরকম মা থাকার থেকে, অনেকে বলে না থাকা ভালো, মনে জানে বলছি না, সন্তানের মনে থাকার থেকে না থাকা ভালো। যে মায়ের ভালোবাসাতে বাচপনে পেল না, মা নিচে বেড়াচ্ছে, আর সেই বাচ্চাটাকে খাওয়াই দুরন্ত বাচ্চা, অত দুরন্ত বাচ্চাকে তার পরিবার আগলে রেখে সামলে রেখে প্রফেশনটাকে মেনটেন করে সব কিছু করছে, তাদের উপর আঙুল তোলা। পিসির সাথে সম্পর্ক কে খারাপ করেছে? তার জন্য কি পিসি দায়ী নেই? পিসিকে একদম ক্লিন চিট দিয়ে দেওয়া হলো, পিসি কি একটুও দায় নেই এই খারাপ সম্পর্কের জন্যে? শুধু কি এরাই দায়ী? যে কোনো সম্পর্ক খারাপ হওয়ার পিছনে কোনো দিন 100 একজন দায়ী হতে পারে না, এটা আমার অবজারভেশন। একটু হলেও পিসির দায় আছে। যেই ভাইয়ের বউ চলে গেছে, হ্যাঁ বলেছে যে নিজেরা মিটিয়ে নে, এগুলো বাইরে করিস না, এইটা ঠিক কথাই বলেছিল, কিন্তু পরিস্থিতি ওকে করতে দেয়নি। আজকে পরিস্থিতি যে এনে দিয়েছে, সন্দীপকে যে পরিস্থিতিতে দাঁড় করিয়ে দিয়েছে ওই নষ্টা মেয়েটা, তার বাবার ইনফ্লুয়েন্স খাটিয়ে, যে বাবা আমার এই প্রশাসনের লোক, বাবা আমার অনেক সন্দীপের উকড়ে দেবে, সেই ভয়ে ভীতিতে ও ছড়ি ঘুরিয়ে গেছে। ওকে চুপ থাকতে দেওয়া হয়নি। পুলিশের ভয় দেখিয়েছে যেদিন রাতে সে বেরিয়ে গেছিলো বাড়ি থেকে, যে তোমাকে এখনই আমি এই কেস দেবো, দিয়ে তোমাকে তুলে নিয়ে যাব। ছেলেটা ভয়ে ভীতিতে গ্রামের সরল সাদা ছেলের ফায়দা তুলেছে এই মেয়েটা, এবং তাকে সাপোর্ট করেছে তার ননদ। কতটা দুঃখ হয় তখন তার ভাইয়ের। আগের কথা আমি ছেড়েই দিলাম, আগে যখন তাকে ছেড়ে দিয়েছে ওইসব ব্যাপার আমি ছেড়ে দিলাম। আমি প্রেজেন্ট কথাটা বলছি, যেটা হয়েছে আজ থেকে 1 বছর আগে। সেই ভাইয়ের বউকে গিয়ে কমেন্ট করছে, ভাইয়ের বিরুদ্ধে উস্কাচ্ছে। এটা ভালো কাজ করেছে? সেও তো মিলটা করিয়ে দিতে পারতো। বাইরের মানুষ কেন এন্ট্রি পাবে? সেও তো মিলটা করিয়ে দিতে পারতো যে ভাই আজকে বউ চলে গেছে, ঠিক আছে, সে একটা বন্ধনে এনে দাঁড়িয়ে থেকে মাঝখানে ঢুকে দুজনকে মিলটা, তার দিদিও তো করিয়ে দিতে পারতো প্রথম দিকে। কিন্তু বউ তো নয়, বউ তো নষ্ট, ভাইয়ের বউ তো নষ্ট। ওর দিল, ওর খাজানা অন্য জায়গায় ওর দেওয়া হয়ে গেছে ভার্চুয়ালি তখন, আর ফিজিক্যালি বাড়ি থেকে বেরিয়ে দিয়েছে। তো একটা শরীর বিক্রি করা মহিলাকে কোনো বোন বলবে তুই যে একটা ইউজ হওয়া সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড জিনিস নিয়ে তুই বাড়িতে নিয়ে আয়, তার বাবা মায়ের মান সম্মান নেই,
গ্রামের লোকের মান সম্মান নেই? গ্রামের লোক কী বলবে যে একটা পরের ছেলেকে খেটে এসে আবার সেই বউকে ঘরে নিয়েছো? এটা সব বাড়িতে অ্যালাউ করে না। নিদর্শন থাকে, একটা দুক্কা নিদর্শন থাকে, ঠিক আছে? সেটুকুই আমার বলার। যারা এরকম লজিক দিয়ে কথা বলছে না, সেই লজিকের ক্ষেত্রে আমি এইটুকু শুধু বললাম, আমার বক্তব্যটা, আমার মানসিকতাটা আমি তোমাদের কাছে প্রেজেন্ট করলাম, আর কিছু নয়। তাকে উত্তর আমি দিতেও চাই না। সে তার ভিডিওটা একটু দেখেছি আমি, দেখে মনে হলো যে এটা আবার কী ধরনের লজিক, যে মায়ের সামনে ছেলের সামনে কেক কাটছে বলে এত কষ্ট দুঃখ হয়েছে, যখন মা ছেলে জিজ্ঞেস করবে না যে আমার মা কোথায়, আমার মা কোথায়, একদিন তো জিজ্ঞেস করবে, তখন কি উত্তর দেবে? মিথ্যে কথা বলবে সন্দীপ, মিথ্যে কথা বলবে ছেলেকে, আজ না হয় কাল ছেলে সব দেখবে। অতএব ওর মা যে খারাপ কাজ করে বেরিয়ে গেছে এটার মনে দিয়ে দিয়েছে, ঠিক আছে। ও যদি মায়ের কাছে থাকতো তাহলে ও মেনে নিত যে আমার মা খারাপ কাজ করেও আমাকে নিয়ে চলে এসছে, তখন তার অনুভূতিটা অন্যরকম হতো। বাট এখন ওর মা এই যে ভিডিওগুলো থাকবে, প্লাস পাড়াপড়শি আত্মীয় স্বজন সবাই দেখছে যে মা কি করছে, মা কি করে চলেছে অনবরত। সেই ছেলেকে কি শেখাবে? তোমার মা সতী, তোমার মা বেরু করতে গেছে 1 বছর ধরে মামা বাড়ি, এটা শেখাবে? কি শেখাবে? আমার তো কিছু মাথায় আসছে না। কি শেখাবে ছেলেকে? যে তোমার মা বেরু করতে গেছে, তোমার মা ওখানে রঙ্গলীলা করতে গেছে, এটা বলবে? তোমাকে ছেড়ে দিয়ে, আমাদের কাছে ছেড়ে দিয়ে? হ্যাঁ, একটা বাবার কি উচিত? আমাকে একটু কেউ বলো তো, একটা বাবার কি শেখানো উচিত ছেলেকে? কি শেখানো উচিত? জানি না। মানুষের ভাবনা চিন্তা, মানুষের কী বলবো, একটা মানুষের চিন্তা ভাবনা এক একজন এক এক রকম অ্যাঙ্গেল থেকে ভাবে। আমার অ্যাঙ্গেল থেকে আমি এটাই ভাবছি এবং আমি এটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তো কিছু মানুষ এরকম প্রশ্ন তুলছে, যারা এই নষ্টা মহিলাটা, মানে এই কৃষাণুর যে প্রাক্তন মা, তো তাকে নিয়ে যারা সাপোর্ট করে এবং ভিডিও করে, এই লজিকগুলো তোলে, সেই লজিকগুলোর উপরে আমি এই বক্তব্যটা রাখলাম। আর বাকি রইল তার ব্লগ, কিছু নেই ব্লগে। তারপরে এখন শুনছি না কি ফোকলার সাথেও থাকছে না, এখন আবার অন্য কেউ ধরেছে, এটা শুনলাম সীমার ভিডিও থেকেই শুনলাম। তো জানি না ওই বিষয়বস্তু আমি এখন পর্যন্ত করিনি, দেখিনি, তো জানি না। তারপরে যদি জানি ভালোভাবে প্রপারলি, তখন এনে আবার তখন ভিডিও করা যাবে। এখন আপাতত এদের ব্লগ দেখার মতো, হ্যাঁ, তার ননদের ব্লগে সত্যিই একটা সুন্দর দৃশ্য আছে, ভালো লাগে দেখতে, ভালো লাগে। ওটা আই স্মুদিং একটা ব্লগ থাকে, এটা মানা যায়, এটা আমি মানতে পারি, এটা আমি মানি, সুন্দর ভালো লাগে। ওর ব্লগের যে আই স্মুদিং একটা জিনিস থাকে ব্লগের মধ্যে, এটা ভালো লাগে। আদারওয়াইজ ওর মানে ওই যে ওর কৃষাণুর পিসিরও অনেক দায়িত্ব থেকে পিসি এড়িয়ে গেছে, ভাইকে ছোট করার অনেক পথ অবলম্বন করেছে, এটাও ভুলে গেলে চলবে না। দোষ দুপক্ষেরই আছে, এক পক্ষের নয়, কম বেশি হতে পারে, বা দোষ দুপক্ষেরই আছে, এটা আমার মনে হলো। তো চলো বন্ধুরা, জয় হিড়িম্বা, জয় জামাই, জয় ভাসুর, টাটা বন্ধুরা, টাটা। একটু নেচে নি, এই শাকচুন্নি, এই ঢব্বাজ হিড়িম্বা, চল ফোট।